আজকে আবারও চলে আসলাম সুন্দর আরও একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে লাল মুরগির রেসিপি। আমি কিভাবে খুব শর্টকাট আকারে রান্না করি। আর আজকে গিয়েছিলাম বিয়েতে, খুব তাড়াতাড়ি ছিল রাতের রান্নাটা। তো ভাবছিলাম কিভাবে রান্না করব, তো ভাবলাম হাতে মেখেই রান্নাটা করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিন্স লাভ এন্ড কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে লাল মুরগিগুলো কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন আদা রসুন যে ইন্টুট্রেসগুলো আমার লাগবে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো এভাবে বড় বড় করে কেটেছি। আর যেহেতু আমি হাত দিয়ে মাখিয়ে রান্না করব, সেহেতু ভাবলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসি। সুন্দর করে একটা রেসিপি করব, যেহেতু আপনাদেরকে সাথে শেয়ার করব, আপনাদের সাথে নিয়েই শুরু করব। আর এই তো কথা বলতে বলতেই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হলুদ, মরিচ এবং ধনে গুঁড়ো। সব উপকরণ একসাথে হাত দিয়ে মাখানোর স্বাদই কিন্তু আলাদা। মাখাতে যেমন ভালো লাগে, তেমন কিন্তু রান্নাটাও ভালো হয় এবং খেতেও কিন্তু দারুণ একটা ফ্লেভার স্মেল আসে। তো আমি এখন হাত দিয়ে মাখিয়ে নিব। তেল দিয়ে দিব এখানে সয়াবিন তেল। আর তেলটা আমার যেটাতে আমি রান্না বান্না করি, যেটা সব সময় যেটাতে নেই সেটাতে তেল শেষ হয়ে গেছে। দেন হচ্ছে বড় বোতল থেকেই দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিব লবণ। আর লবণটা দিয়ে ভালো করে আমি আমার হাতের মাখানোটা কাজটা শেষ করব। হাতের মাখানোর কাজটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এভাবে ছোট মাছ রান্না করতেও আমার ভালো লাগে এবং লাল মুরগির রেসিপিটা আমি এভাবেই রান্না করি এবং শর্টকাট আকারে রান্না করি। যখন সময় থাকে না, রান্নাটাও খেতে কিন্তু খুব ভালো হয়, খারাপ যে হয় তা না। সেজন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই রেসিপিটা এভাবে রান্না করে বাসায় একবার দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ জাস্ট ইউমি হবে এবং গরম ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে জাস্ট জমে যায়। এই রেসিপিটা আমি শিখেছি আমি নিজে থেকেই, আমি আমার শিখা, এটা আমি মানে নিজেই ফলো করি সব সময়। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আম্মা এভাবে করতেন। আর আমি একটু এক্সটার্নাল একটু মশলা বেশি দিই, আম্মা একটু কম দিতেন মশলাগুলো। তো যাই হোক, এখন আমি দিয়ে দিব চুলাতে। আর চুলাতে গিয়ে আমি হাতের যে মশলাগুলো, সেই মশলাগুলো কিন্তু ধুয়ে আমি এখানে কম একটু পানি দিয়ে নিব। দেন হচ্ছে পরে আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন চুলাটা জ্বালিয়ে দিলাম। আর অবশ্যই এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এটাতে এখন পানি দিতে হবে না, পানি কিন্তু বেশি দিলে এটার টেস্ট থাকবে না। আমি এখানে হাতটার মধ্যে যে মশলাটা, সেটাই কিন্তু ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিব। এক্সটার্নাল কোনোভাবে মশলা দেওয়া আর পানি দেওয়া আর হবে না। এটাই আমি জাস্ট একটা আলু কেটে দেবো এখানে। এটা হচ্ছে নতুন আলু। এভাবে কেটে দিলে আলু খেতেও ভালো লাগে। আর মুরগির যে ডিমগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি সাইড দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এই তো আমি এখন 5 মিনিটের জন্য রান্না করে দেন হচ্ছে লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই লেবুর রসটা দিতে চেষ্টা করবেন হাতে মাখানোর ইয়ের মধ্যে, মানে মশলার মধ্যে যে লেবুর যে রসটা, সেটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এই তো আমি একটা খুন্তি দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই পানি এখন দিব না, পানি আমি আরও একটু পরে দিব। তো একটু ঢাকনা দিয়ে আমি 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। অবশ্যই মুরগি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। আর এই তো নাড়া দিতেছি, দেখতেছেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটি লাইক দিই আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো আমি এখন পানি দিয়ে নিয়েছি, আর অবশ্যই গরম পানি দিয়েছি। আর গরম পানিটা তো প্রত্যেকটা তরকারিতে দিলেই ভালো লাগে, সেটা আমরা সবাই জানি। তো এই তো রান্নাটা কমপ্লিট হয়ে আসতেছে। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনার পাশে থেকে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতেই ভুলবেন না। তো এই তো আমার বাসায় দিয়ে দিয়েছে এখানে হোমমেড জিরা ফোড়ন। এটা আমি বাসায় ফাঁকি করেছি। তো আমার রান্নাটা কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।